অনেকেই বলে থাকেন যে অনেক দিন ধরে অনেক রকম টেকনিক করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ম্যানিফেস্টেশন সফল হচ্ছে না। মানে আপনারা যে জিনিস পেতে চাইছেন তা আপনাদের জীবনে আসছে না। তো এক্ষেত্রে অনেকগুলো ব্যাপারই কিন্তু কাজ করে, যে আপনি সমস্ত টেকনিক হয়তো একদম ঠিকঠাক করছেন, কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে না, কিন্তু সবার আগে আমাদের নিজেদের মাইন্ডকে কিন্তু পরিবর্তন করতে হয়। অনেক সময় আমাদের অবচেতন মনের এমন কিছু পুরনো ধ্যান ধারণা থাকে যেটা আমাদের ম্যানিফেস্টেশনের পথে বাধা হয়ে দাঁড়ায়। সেই জন্য সবসময় যে সঠিকভাবে সমস্ত টেকনিক করলে আপনি সফল হবেন তা কিন্তু নয়। নানা কারণে আপনার প্রার্থনা ব্যর্থ হতে পারে। তো এক্ষেত্রে আজ এমন একটি উপায় বলবো যেটা ফলো করলে আপনার ম্যানিফেস্টেশন সফল হবে, আপনার ইচ্ছা পূরণ হবে। সেটা হচ্ছে, যা যা টেকনিক যতদিন করা সেগুলো নিশ্চয়ই করেছেন এবং প্রতিনিয়ত আশায় রয়েছেন যে কবে আপনার ইচ্ছা পূরণ হবে, কিন্তু কিছুতেই আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না, আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন। তো এক্ষেত্রে বলবো যে সব কিছু লেট গো করুন। মানে মনে মনে এটা চিন্তা করুন যে আমি যে ইউনিভার্সের কাছে প্রার্থনা রেখেছি তা যদি সফল হয় তো হবে, না হলে না হবে। কোনো জোর জবরদস্তি নেই যে হতেই হবে। এবং আপনি নিজেও কোনো আশায় থাকবেন না যে এই জিনিসটা হবেই হবে, বরং নিজেকে নিজে বোঝান যে হলে হবে, না হলেও কোনো ব্যাপার নেই। ঠিক এইভাবে লেট গো করুন যে আমার প্রার্থনা ইউনিভার্সে পৌঁছে গেছে। এরপর ইউনিভার্স যদি মনে করে আমাকে এই জিনিসটা দেওয়া যায়, তাহলে ইউনিভার্স দেবে, না হলে না দেবে। মানে ওইটা নিয়ে কোনো রকম আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখবেন না, একেবারে লেট গো করুন এবং নিজের কাজে মন দিন। নিজের কাজ এতদিন যেভাবে করে এসেছিলেন সেইভাবে করতে থাকুন। যখন আপনি নিজের আশা একদম ছেড়ে দেবেন, কোনো রকম কোনো কিছু পাওয়ার আর ইচ্ছা যখন আপনার থাকবে না, দেখবেন সেই সময় হঠাৎ করে আপনারই কোনো ম্যানিফেস্টেশন সফল হয়ে গেল। এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে, অনেকের সাথেই হয়ে থাকে। যতক্ষণ আমরা আশায় বসে থাকি তখন অনেক সময় আমাদের ব্যর্থতার মুখোমুখি হতে হয়, কারণ সেটা নিয়ে চিন্তা করতে করতে সেটা যে আমাদের কাছে নেই, এই অভাবে মেসেজই কিন্তু ইউনিভার্সে পৌঁছে যায়, যার জন্য সেই জিনিসটা সহজে আমাদের কাছে আসে না। কিন্তু যখন আপনি ভাববেন যে ঠিক আছে, ওটা হলে ভালো, না হলেও আমার জীবন তো চলছে, কোনো অসুবিধা নেই, আমি আমার মতন চলতে থাকি, তখন দেখবেন যে ওই ওই বিষয়টি থেকে আপনার এনার্জি যখন পুরোপুরি শিফট হয়ে যাবে এবং আপনি আপনার নিজের কাজে মন দেবেন, তখন দেখবেন সামনে থেকেই আপনার ইচ্ছা পূরণ হয়ে গেল। তো একবার এইভাবেই নিজের ইচ্ছাকে, নিজের প্রার্থনাকে লেট গো করে দেখুন, ছেড়ে দেখুন। আপনি যা চেয়েছেন আপনি সেটা পান, না তার থেকেও ভালো কোনো জিনিস আপনার জন্য অপেক্ষা করছিল, আপনি সেটা পেয়ে গেলেন। এটাও কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।